আমরা এখানে এসেছি আমাদের সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আজকে সদর মহকুমা শাসকের কাছে আমরা টাইম চেয়েছিলাম। সদর মহকুমা শাসক অন্য একটা মিটিংয়ে ব্যস্ত থাকায় উনি আমাদের যে অতিরিক্ত মহকুমা শাসক যিনি আছেন দীপরাজবাবু, উনি আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা ওনার কাছে এসেছি। আপনারা লক্ষ্য করছেন গত কদিন ধরে আমাদের অভয়নগর এলাকার যে কাটাখাল, এই কাটাখালের পাড়ে যারা বাসিন্দা আছেন বহু বছর ধরে, তারা 30, 35, 40 বছর ধরে এখানে বসবাস করছেন, তাদেরকে হঠাৎ করে সরকার তরফ থেকে বিশেষ করে মহকুমা প্রশাসন থেকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। জায়গা ছেড়ে দিতে হবে, উন্নয়নমূলক কাজ হতেই পারে, উন্নয়নমূলক কাজ, আমরা এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি এই যে শ্রমজীবী মানুষগুলো তারা রাস্তায় বসার উপক্রম হয়েছে। কেউ রিক্সা চালায়, কেউ বাসায় কাজ করে, কেউ টমটম চালায়। কোথায় যাবে তারা? মাথার ওপর তাদের আকাশ ভেঙে পড়ার অবস্থা। গতকাল দেখেছেন তারা দলমত নির্বিশেষে রাস্তা অবরোধ করেছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকে ওখানে গিয়ে প্রতিবাদ সভা করেছি। আমাদের প্রাক্তন সাংসদ থেকে শুরু করে আমাদের নেতৃত্বরা গিয়ে ওখানকার যারা ভিকটিম তাদের সাথে কথা বলেছি। তা আমরা তো জানেন আমরা আইনের শাসন আমরা মেনে চলি। আমরা এখানে গিয়ে এরকম রাস্তা অবরোধ করা কিংবা এই ধরনের আন্দোলনকে আমরা কখনো প্রশ্রয় দিই না, এটা ঠিক। এই কারণেই আমরা আজকে মহকুমা প্রশাসনের কাছে এসেছি একটা স্মারকলিপি নিয়ে, যে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এটাই, যে এই শ্রমজীবী মানুষগুলোকে বিকল্প ব্যবস্থা না করে এখান থেকে উচ্ছেদ করা চলবে না। এর আগে বামফ্রন্ট সরকার ছিল আমাদের রাজ্যে, আমাদের মেডিকেল কলেজ হয়েছে, বিশাল এলাকা নিয়ে আপনারা দেখেছেন বিবেকানন্দ আবাসন তৈরি হয়েছে, রাধানগর এলাকার মধ্যে উন্নয়নমূলক কাজ হয়েছে, এখানে আমাদের আবাসন হয়েছে রাধানগরের কোনায়, আপনারা লক্ষ্য করবেন এই আবাসনের মধ্যে মানুষগুলোকে পুনর্বাসন দেওয়া হয়েছে। আজকে যে লাইট হাউসের কাজ বিজেপি সরকারের সময় থমকে আছে, এই প্রকল্প বামফ্রন্ট জমানার, ওখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদের যারা উচ্ছেদ হবে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু আজকের সরকার এটা ভাবছে না, এটা অমানবিক সরকার আমরা বলছি। সুতরাং সরকারের এই অমানবিক মুখ আমরা মানতে পারছি না। এই কারণেই আমরা এই স্মারকলিপি নিয়ে এখানে এসেছি। আমরা মহকুমা শাসকের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তাদেরকে বিকল্প জায়গায়, বিকল্প এবং সুষ্ঠু জায়গা যেখান থেকে তারা শ্রমজীবী মানুষ যে কাজগুলো করে এগুলো করতে পারে, এরকম জায়গায় তাদেরকে স্থানান্তর করেই এখান থেকে তাদেরকে উচ্ছেদ করতে হবে। এই দাবি নিয়েই আমরা এখানে এসেছি। থ্যাংক ইউ।